18 জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুর্গাপুরে প্রশাসনিক সভার পাশাপাশি করবেন জনসভাও। সেই সভা থেকেই 26-এর দামামা বাজাবেন মোদি। এই আবহে রাজনৈতিক মহল মনে করছে 21শে জুলাই 26-এর রণকৌশল বেঁধে দেবেন মমতা। 21-এর বিধানসভা ভোটের আগে বাংলার আবেগ তুলে ধরে বাংলা নিজের মেয়েকে চাই স্লোগানে বাজিমাত করবেন মমতা। এখানেই জল্পনা তুঙ্গে। 26-এর আগে বিজেপির চাপ বাড়িয়ে আবার বাঙালির আবেগকে শান দিয়ে নির্বাচনে যেতে চাইছেন মমতা। এই আবেগকে শান দিয়েই বুধবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং মিছিল করবেন মমতা ও অভিষেক। বাঙালিদের দেখলে শুধু আটকে রাখা হচ্ছে না, বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার চলছে। বিজেপি একেবারে খাদের ধারে এসে গেছে। এখন শুধু সামান্য ধাক্কা 26-এর জন্য ওয়েট করা। তবে যদি বেশি বাড়াবাড়ি হয় বাংলা চুপ করে থাকবে না। বিজেপি বাংলা বিদ্বেষী এবং বিজেপি বাঙালি বিদ্বেষী, এটা এতদিন সবাই পরোক্ষভাবে জানতো। এখন আসল সত্যিটা সামনে এসে গেছে। কাজে আমরা বরাবরই জানতাম যে বাঙালিদের প্রতি এক বিশেষ ঘৃণা কাজ করে বিজেপিদের মধ্যে, এবং তাই বিজেপি শাসিত রাজ্যে সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। রাজ্যে কর্মসংস্থান নেই। তৃণমূলের ব্যর্থতাতেই বাংলার শ্রমিকদের ভিন রাজ্যে যেতে হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। বিদ্বেষের রাজনীতি করছে তৃণমূল, বিপদ বাড়ছে বাঙালিদেরই, দাবি সুকান্ত মজুমদারের। দেখুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এবং তার দল যেভাবে অবাঙালিদের বিরুদ্ধে আক্রোশ এবং হিংসা ছড়িয়ে দিচ্ছে, আগামী দিনে বাংলা চরম বিপদের সম্মুখীন হতে পারে। গোটা ভারতবর্ষে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক যায় এই বাংলা থেকে। বাঙালি বলে তাদেরকে যদি এখানে পাঠিয়ে দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে চাকরি দেওয়ার? আরজিকর কাণ্ড হোক কিংবা 26,000-এর চাকরি বাতিল কিংবা সাম্প্রতিক কসবা কাণ্ডে বেশ চাপে শাসক দল। এখানেই অধীর চৌধুরীর অভিযোগ, একাধিক ইস্যু থেকে নজর ঘোরাতেই পরিযায়ী শ্রমিকদের ইস্যু সামনে আনছে তৃণমূল। আর আপনি চোরদের জন্য কোর্টে যাবেন, কিন্তু শ্রমিকদের জন্য যাবেন না, পরিযায়ীদের জন্য যাবেন না। আরজিকর নিয়ে মাথা ব্যথা নাই, কসবা নিয়ে মাথা ব্যথা নাই, এত হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আন্দোলন নিয়ে মাথা ব্যথা নাই। এদের ব্যাপারে যে আলোচনা চলছে সেখান থেকে আলোচনাকে ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে দিয়ে অন্য লাইনে নিয়ে যেতে হবে যেখানে ভোটের লাভ হয়। তৃণমূলের অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দেগে দেওয়া হচ্ছে, যার সাম্প্রতিক উদাহরণ দিল্লির জয় হিন্দ কলোনি। এই আবহেই এবার পটাশপুরে ছেলে ধরা সন্দেহে 2 মহিলা সহ 5 হিন্দি ভাষীকে মারধরের অভিযোগ উঠছে। বিরোধীদের অভিযোগ, শাসক দলের বিদ্বেষের রাজনীতির জন্যই এই হামলা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।